বাবলুর কুকীর্তি ধরে ফেলল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় মিনি তো খুবই কান্নাকাটি করতে থাকে। বড় মা তখন বলে, কি ব্যাপার, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? মিনি বলে, কাঁদবো না কেন বলো তো, আমার যে খুবই খারাপ লাগছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, লালন তো কোনো অন্যায় করেনি, তাহলে ওরা কেন লালনকে এইভাবে নিয়ে আসলো থানায়? আমার যে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা মা, ওরা লালনকে মারছে না তো? বড় মা তখন বলে, না না, লালনকে মারবে কেন? লালন কি কোনো অপরাধ করেছে যে লালনকে মারবে? তুমি একটু শান্ত হও, তুমি এরকম ভাবে কাঁদতে থাকলে এরপর তো তুমি অসুস্থ হয়ে পড়বে। এদিকে বাবলু সবার সামনে অ্যাক্টিং করতে থাকে আর বলে, আচ্ছা আমি তো বুঝতে পারছি না অফিসার, আপনারা কেন একটা ছেলেকে এইভাবে আটকে রেখেছেন? এটা কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না, ভুল করছেন আপনারা। অফিসার বলে, আমরা কোনোভাবে ভুল করছি না, আমাদের কাছে প্রমাণ আছে বলেই আমরা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছি। আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন। এর মধ্যেই বাবলু মনে মনে ভাবে, ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনটাই হচ্ছে, এর থেকে ভালো আর কি হতে পারে? এবারেই তো হবে আসল খেলা। তার মধ্যেই লালনের মা খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, জানো তো রোশনাই, আমার ছেলে কখনো এরকম কাজ করতে পারে না। ওর বাবা খুব নামী একজন উকিল ছিল, সব কিছু করতো সততার সাথে, অনেক পয়সাও সে জমিয়েছিল সততার সাথে কেস লড়ে, কিন্তু শোক সহ্য হলো না। ওর একটা বন্ধু ছিল, সেই বন্ধুটা ওকে প্রায় শেষই করে দিল, আর যত টাকা পয়সা ছিল সবকিছু সে নিজের নামে করে নিল। তারপর থেকেই মানুষটা এতটাই অসহায় হয়ে পড়েছিল, তারপর তো সে চলেই গেল। আর যদি সে বেঁচে থাকতো তার ছেলের জন্য লড়াই করত। খুব খারাপ লাগছে আজকে আমার। রোশনাই বলে, আপনি চিন্তা করবেন না, লালন তো কোনো অন্যায় করেনি, তাই লালনকে পুলিশ বেশিক্ষণ আটকে রাখতে পারবে না, ওকে ছাড়িয়ে আমরা ঠিক নিয়ে যাব, শুধু আপনি একটু ধৈর্য ধরুন। এর মধ্যে অফিসার কথা বলতে থাকে বাবলুর সাথে ফোনে তখন বাবলু বলে, থ্যাংক ইউ অফিসার, আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আমি আপনার কথা কখনোই ভুলতে পারবো না। আসলে আপনি তো সবই বোঝেন, আমাদের বাড়ির তো একটা স্ট্যাটাস আছে তাই না? এইরকম একটা ছেলে যদি আমাদের বাড়ির জামাই হয় তাহলে আমার কতটা ফেস লস হবে ভাবুন তো। আমি সেই জন্যই বলেছিলাম, না হলে আমার আর কোনো স্বার্থসিদ্ধি এখানে ছিল না। অফিসার বলে, সে আমি ভালো মতনই বুঝতে পেরেছি, চিন্তা করবেন না, ওকে এমন কেস দিয়ে আটকেছি না, ওকে বার করা অতটাও সহজ হবে না। এবারে আমি আসবো আর আপনার সামনাসামনি কথা বলবো। তখনই বাবলু বলে, ঠিক আছে, তাহলে তো বেশ ভালোই হবে। রোশনাইয়ের প্রথম থেকেই সন্দেহ বাড়তে থাকে। এরপর রোশনাই বাবলুর সামনে দাঁড়িয়ে থাকলে বাবলু বলে, তুমি এখানে কি করছো? তোমার এখানে কোনো কাজ নেই, তুমি এখান থেকে যাও। রোশনাই তখন বলে, কেন আঙ্কেল, আপনি যদি থাকতে পারেন তো আমি থাকতে পারবো না কেন? আপনি সবসময় কেন এরকমভাবে আমাকে দূরে রেখে দিয়েছেন বলুন তো? দয়া করে আমাকে এইভাবে দূরে ঠেলে দেবেন না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব মিনি আর লালনকে এক করতে। এদিকে অফিসার এসেছে, অফিসার শুধু বাবলুর সাথে কথা বলতে চায়। তখনই সন্দেহটা বাড়তে থাকে রোশনাইয়ের আর বলে, কেন আমরা এখানে এতগুলো মানুষ দাঁড়িয়ে আছি, আমরা কি জানতে চাই না আপনি কেন লালনকে এখানে নিয়ে এসেছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? অফিসার বলে, নিশ্চয়ই আছে, না হলে কি এমনি এমনি কাউকে ধরে নিয়ে আসা যায়? আমার তো সেটা কখনোই মনে হয় না। এর মধ্যেই রোশনাই বলে, তাহলে আমরাও দেখতে চাই কি প্রমাণ আছে, কার কথার ভিত্তিতে আপনি ওকে এখানে নিয়ে এসেছেন। এর মধ্যে লালনের মা বারবার একই কথা বলতে থাকে, আমার ছেলে কখনোই এরকম অন্যায় করতে পারে না, আমি বিশ্বাস করি না। এরপর মিনি ভেতরে আসলে লালন মিনিকে বলে, মিনি তুমি এখানে এসেছো কেন? তুমি বাড়ি যাও, তোমাকে তো টাইমে টাইমে খাবার খেতে হয়, ওষুধ খেতে হয়। তখনই লালনকে দেখে মিনি খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে, ওরা তোমাকে মারেনি তো? সত্যি কথা বলো লালন, ওরা কি তোমাকে মেরেছে? লালন বলে, এ বাবা না না, ওরা আমাকে মারেনি, বকেওনি, শুধু এখানে ধরে নিয়ে এসেছে। তুমি চিন্তা করো না, আমি তো কোনো অন্যায় করিনি, তাই আমাকে কেউ ফাঁসাতে পারবেও না, আমি এখান থেকে মাথা উঁচু করেই বেরোবো। তখন অফিসার বলে, থামুন, মাথা উঁচু করে বেরোবেন? আপনার একটা কল রেকর্ডিং আমাদের কাছে আছে। আর এর মধ্যে রোশনাই বলে, রেকর্ডিং? কিসের রেকর্ডিং? কই চালান তো দেখি রেকর্ডিংটা, আমরাও শুনতে চাই। সেই রেকর্ডিংয়ে এমন কি আছে যে আপনি বুঝে গেলেন লালন একজন ডাকাত? এরপর লালনের মা বলে, আমিও শুনতে চাই যে আমার ছেলে কি এমন বলেছে। বাবলু তখন মনে মনে ভাবে, যত যাই করো না কেন একে বাঁচাতে পারবে না, এর আসল জায়গা হবে জেলে।
আমার বাড়ির যে স্ট্যাটাসটা রয়েছে সেটা আমি রক্ষা করবই। কিন্তু রোশনাই বুঝতে পারে এখানে আরণ্যকের বাবারই হাত আছে।